ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন কাজ শিখব, সেটা হচ্ছে কালার সেপারেশন। তো কালার সেপারেশন সম্পর্কে যদিও আমি আরও কিছু ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, তবুও আজকে আমি আবারও এটা অ্যাগেইন আপলোড করব। কারণ এই কালার সেপারেশন অনেক ধরনের হয় এবং অনেক রকমের সমস্যা থেকেই থাকে। তো আমরা যারা প্রিন্টিং প্রেসে গ্রাফিক্স ডিজাইনার রয়েছি তাদের জন্য কালার সেপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেপারেশন করে কাজটা ছাড়তে হয় এবং অনেক সময় আমাদেরকে ক্লায়েন্টকে বোঝানোর জন্য কালার সেপারেশন করে দিতে হয়, বা যে কোনো 4 কালার ছবিকে আমাদের 1 কালার করে দিতে হয়। আবার 1 কালার শুধু গ্রে স্কেল না, এটাকে আরও বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করেও দেখাইতে হয়, প্যান্টোন কালার ইউজ করতে হয়। আর আপনি যদি অবশ্যই হায়ার র্যাঙ্কের স্যান্ডি মেটালিক টেক্সচারের কাজ করেন তাহলে তো আপনার এক্সট্রা কালার বা সেপারেশন কালারের কোনো বিকল্প নেই। তো ওগুলা তারাই করবে যারা একটু হায়ার র্যাঙ্কে কাজ করে তারা, ঠিক আছে। তো স্যান্ডি টেক্সচার, তো ওগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা করতেছি না। আজকে আমি আলোচনা করব আপনারা যাতে খুব সহজে কালার সেপারেশনটা করতে পারেন, তো সেই সম্পর্কে আজকে আমি খুব সুন্দরভাবে আলোচনা করতেছি। তো এটা কিন্তু আসলে আজকে কোনো রকম কোনো ডিজাইন নিয়ে আলোচনা না, ওকে। তো আপনি হয়তোবা মনে করতে পারেন যে কালার সেপারেশন আবার কি, এটা আবার জানার দরকার কি। আসলে যারা প্রিন্টিং প্রেসে ডিজাইনার রয়েছে তাদের জন্য কালার সেপারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করেন তাদেরকে কালার সেপারেশন সম্পর্কে ততটা না জানলেও সমস্যা নেই। তবে অনেক সময় ক্লায়েন্টকে আপনি যখন একটা স্যাম্পল অ্যাপ্রুভ করাতে যাবেন, তো অবশ্যই তাকে একটা স্যাম্পল হিসেবে দেখাইতে হয়। যে উনি যদি বলে যে আমাকে এই ইমেজটা আমাকে একটু পার্পল কালার বা ব্লু কালার বা যে কোনো একটা নিয়ন কালার একটু দেখাই দিয়েন, তো জাস্ট আমি একটু প্রিভিউটা দেখব। তো তখন আপনি এই প্রিভিউটা কিভাবে দেখাবেন? এটা তো আছে আপনার 4 কালার, তো 4 কালারে আপনি কি এভাবে প্রিভিউ দেখাতে পারবেন? এভাবে আপনি কি প্রিভিউ দেখাবেন? তো এটা কিন্তু কখনো সম্ভব না। হ্যাঁ, তো অবশ্যই আপনাকে এটা নির্দিষ্ট একটা কালারে যখন উনি চাবে, তো তখন আপনাকে ঠিক এভাবে পার্টিসিপেট করতে হবে। তো এই কারণে আমাদের অবশ্যই এই সমস্ত কাজগুলো জেনে রাখা উচিত। তো চলুন আজকে আমরা খুব সহজে কিন্তু এই কাজগুলো শিখব। তো সর্বপ্রথম আমি এখানে আপনাদেরকে ইনার কার্টুন সম্পর্কে আলোচনা করব এবং খুব সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করেন তাহলে কিন্তু অবশ্যই আজকে 100% অনেক কিছু শিখতে পারবেন। চলুন সর্বপ্রথম আমরা এই ইনার কার্টুনটা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লাল কালার, এখানে হোয়াইট কালার আছে এবং এই দেখুন আমাদের এই যে লোগোটা আছে, লোগোতে একটা ইয়েলো কালার আছে, ইয়েলো কালার, ওকে। তাহলে তারপর আছে গ্রিন কালার। এখন এই গ্রিনটা শুধু এই গ্রিন না, এখন আমরা যদি এর পাশাপাশি আর একটা গ্রিন রাখি, এখানে দেখুন 20% ব্ল্যাক দেওয়া ছিল, তো এখানে আমার 20% ব্ল্যাক মিলে এই গ্রিনটা হয়েছে এবং এখানে জাস্ট 100 সায়ান 100 ইয়েলো মিলে একটা গ্রিন হয়েছে। তাহলে দুইটার মধ্যে কিন্তু কালার ডিফারেন্ট আছে, ঠিক আছে। দেখুন আমি দুইটাই পাশাপাশি রাখলাম, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে লাইট। তো এখানেও কিন্তু আমাদের কালারের তফাৎ আছে। আমি যদি যে কোনো একটা কালারের ক্ষেত্রে 1%ও ইউজ করি বা 2%, 5%, 10% যা ইউজ করি, এটার জন্যও কিন্তু আমাদের একটা আলাদা প্লেট লাগবেই। এই জন্য আপনি যখন কালার ইউজ করবেন, আপনি যদি 4টা কালার ইউজ করেন যে কোনো একটা ডিজাইনের উদ্দেশ্যে, তাহলে আপনাকে 4টা প্লেট ছাড়তে হবে আমাদের প্রিন্টিং প্রেসের নিয়মে, ঠিক আছে। আপনি 4 কালারের ডিজাইন করলে তাহলে 4টা প্লেট ছাড়তে হবে। আপনি যদি 5 কালার 7 কালার এক্সট্রা বা প্যান্টোন করে তৈরি করেন তাহলে আপনাকে আরও আলাদা প্লেট ছাড়তে হবে। তো এখন আপনি বলতে আসলে আমার তো 4 কালারে হচ্ছে, আমি এবার 6 কালার কেমনে করব? 6 কালার অনেক সময় আমাদেরকে করতে হয় কি, যে কোনো একটা ডিজাইনের মধ্যে এই সমস্ত কাজগুলো আছে, তারপর আবার অন্য একটা সলিড থাকে বা অন্য একটা ডিজাইন থাকে, এই সমস্ত ডিজাইনগুলো আমাদের এক্সট্রা করে দিতে হয় এবং তার কোয়ালিটিটা 100% আনার জন্য আমরা এগুলো এক্সট্রা কালার করি থাকি, ঠিক আছে, বা প্যান্টোন কালার করে থাকি। তো এই কারণে আমাদেরকে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হয়। তো চলুন আজকে আমরা দেখতেছি যে এখানে এই প্যাকেটে দেখুন, এই প্যাকেজিং এর এখানে লাল একটা কালার, হলুদ একটা কালার আছে এবং গ্রিন একটা কালার আছে, তাহলে 3টা কালার। তাহলে আমরা দেখি একটু এখানে ভিজিবল করে। দেখুন এখানে আমার সেপারেশন প্রিভিউ, এই যে প্রিভিউ অপশনটা অন করে দিয়ে আমি আগে দেখব। দেখুন এখানে ব্ল্যাকের সঙ্গে আমার প্রভাব পড়তেছে কোথায়? এখানে কিন্তু টেক্সট ব্লক নাই, এখানে এই যে নীল দেখতে পাচ্ছেন, এখানে এই টেক্সটগুলো দরকার নাই। এখানে ইউভি এই প্যাকেজিংটা ছিল, তো ইউভি এখানে ইউভি হবে না, ওকে। তো যাই হোক, এখানে আমি ব্ল্যাকটা একটু নান করতেছি। ব্ল্যাকটা নান করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রিন অংশ থেকে আমাদের কিছু অংশ লাইট হয়ে যাচ্ছে। দেখুন
এখন এই গ্রিনের কালার কি এবং এখন এই যে ব্ল্যাকটা আসলো, ব্ল্যাকটা আসার সঙ্গে সঙ্গে এটা একটু ডিপ হয়, তাই না? ডিপ হচ্ছে, কিন্তু এখানে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে কোনো ব্ল্যাকের পরিমাণ নেই। দেখুন এখানে কোনো ব্ল্যাকের পরিমাণ নেই, এজন্য এখানে কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। আর এই সমস্ত এই যে গ্রিন এইদিকে এইখানে এখানে এই সমস্ত কাজে 20% ব্ল্যাক আমার ইউজ করা আছে। তো সেই জন্য আমাকে কিন্তু অবশ্যই এই 20% হোক 15% হোক একটা প্লেট ছাড়তেই হবে, মাস্ট বি, না ছাড়লে হবে না। কারণ যখন আমি এই 15% বা 20%-এর প্লেট ছাড়বো না ব্ল্যাকটা, তখন কিন্তু আমার ডিজাইন হবে এরকম, আর ক্লায়েন্ট তো চাচ্ছে আমার এইরকম ডিপ, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই এই প্লেটটা ছাড়তে হবে ব্ল্যাক। এবং এখানে দেখতে পাচ্ছি একটা রেড কালার, তো রেড কালার কি কি কালারের সমন্বয় হয়? অবশ্যই সায়ান এবং ম্যাজেন্টা এবং ইয়েলো কালারের সমন্বয়। দেখুন এই যে ম্যাজেন্টা হাইড করলাম, এই যে ইয়েলো হাইড করলাম, তাহলে দেখুন এখানে ম্যাজেন্টা এবং হাইটের সমন্বয়ে, ম্যাজেন্টা এবং ইয়েলো সমন্বয়ে, ম্যাজেন্টা আর ইয়েলো সমন্বয়ে কিন্তু আমার এই যে রেড কালারটা তৈরি। তাহলে ম্যাজেন্টা ইয়েলো, ম্যাজেন্টা ইয়েলো, এই কালারের সমন্বয়ে আমার কিন্তু রেড কালারটা তৈরি। এবং সায়ানের সঙ্গে এখানে ম্যাচিং আছে সায়ান এবং ইয়েলো, সায়ান এবং ইয়েলোর সঙ্গে আবার এই যে গ্রিনের ম্যাচিং আছে। তাহলে আমরা এখানে 4টা কালারের ম্যাচিং এর মাধ্যমে আমরা কিন্তু এই ডিজাইনটা উপস্থাপন করেছি এখানে। তো এখন কথা হচ্ছে আমরা কি এখানে 4টা প্লেট ছাড়বো? আমরা কখনো 4টা প্লেট ছাড়বো না, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কালার আছে আমার একটা সবুজ কালার গ্রিন, আরেকটা আছে রেড বা লাল কালার, আরেকটা আছে ইয়েলো বা হলুদ কালার। তাহলে এই 3টা কালারকে আমি কিভাবে প্যান্টোন কালার ইউজ করে বা এক্সট্রা কালার ইউজ করে একটা প্লেট কমাই আনতে পারি, এটাই হচ্ছে একটা টেকনিক। যে আপনি প্রিন্টিং প্রেসে যদি সিটিভি প্লেট ছাড়েন, আপনি আগে ডিজাইনটা একটু দেখবেন, দেখে জাস্ট 2টা মিনিট থিঙ্ক বা চিন্তা করবেন যে আসলে হ্যাঁ আমি একটা প্লেট এখান থেকে বাঁচাতে পারবো কিনা। তো অবশ্যই আপনি যদি একটু ক্রিয়েটিভলি ভাবে দেখেন, তাহলে অবশ্যই কিছু না কিছু ওখান থেকে ক্লু বাইর করতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এখানে দেখতেছি যে আমাদের এই ডিজাইনটার মধ্যে 3টা কালারই আছে, অযথা আমরা 4টা কালার বা 4টা প্লেট এখানে ছাড়বো না। তাহলে এজন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমি দেখুন সর্বপ্রথম আমি করতেছি কি রেডটাকে আমি যদি এখান থেকে জাস্ট শুধু ম্যাজেন্টা কালার করে দেই, এটাকে শুধু রেডটাকে, তাও হবে। এখন কিন্তু আমরা সেপারেশনের পর্যায়ে চলে যাচ্ছি। ওকে, তো আপনারা অবশ্যই এটাকে স্মরণ রাখবেন। তো দেখুন আমি যদি এটাকে এখানে এইটাকে আগে লক করে রাখি কন্ট্রোল-টি, এবং এখানে এটাকে এখন সিলেক্ট করব, সিলেক্ট সেম দেন ফিল কালার। এখানে আমার রেড কালার কি কি আছে সবগুলোকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। দেখুন আমি কিন্তু সিলেক্ট করছি, কন্ট্রোল-3 দিয়ে হাইড করলাম, কন্ট্রোল-অল্টার-3 দিয়ে আনহাইড করলাম। এখন এখানে আমি যদি এই যে রেড কালার যেখানে যেখানে আছে সবগুলোকে কিন্তু আমি সিলেক্ট করছি, দেন এটাকে যদি আমি জাস্ট একটা ম্যাজেন্টা কালার করে দিই, দেখুন এখানে জাস্ট এই ম্যাজেন্টা কালার করে দিলাম। একদম 100% রাখবেন, সেপারেশনের ক্ষেত্রে কিন্তু এটা করতে হয়। এখন আপনি যদি বলেন যে আমি এই রেড কালারটাকে ম্যাজেন্টা করে দেব, এখন ম্যাজেন্টা করে দিলে আবার পরবর্তীতে আমার রেড কালার প্রিন্ট হবে। তো দেখুন এখানে আপনার কোনো সমস্যা নেই, আপনি যখন একটা প্লেট সেপারেশন বা কালার সেপারেশন এক্সট্রা হিসেবে বার করবেন, তখন ওইখানে এক্সট্রা কালারের মধ্যে আপনি জাস্ট একটা কালার ইউজ করবেন, সেটা হবে 100%। আর যদি কোনো ডিজাইন যদি আপনার হালকা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওটাকে হালকা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন ওই কালারেরই। দেখুন এখানে আমার লাল কালার ছিল রেড, তাহলে রেডটাকে আমি ইউজ করছি, দেখুন অনলি যা আছে সেখানে সব রেডটা ইউজ করছি, আমি রেডটা ধরছি, ধরার পর করব কি, এটাকে আমি জাস্ট 100% ম্যাজেন্টা বা যে কোনো একটা কালার করে দেবো। এখানে ম্যাজেন্টার পরিবর্তে যদি আমি সায়ানও রাখি 100, তাও হবে, কোনো সমস্যা নেই, কারণ আমার একটা কালারই থাকতে হবে। যেহেতু প্লেট আমি একটা বাইর করব এই কালারের, তাহলে লাল কালারের প্লেট আমি যেহেতু একটা বের করব, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট একটা কালারই এখানে ইউজ করতে হবে। এখন আপনার কোনো ডিজাইনে যদি এখানে ধরুন আমার এই যে মাঝখানে এই ডিজাইনটা, এটা যদি একটা পার্সেন্টেজ থাকে, তাহলে এই পার্সেন্টেজটা আপনি কিভাবে দিবেন? তাহলে দেখুন আমি এখানে তো 100% লাল বা যে কোনো একটা এক্সট্রা কালার ইউজ করছি, সেক্ষেত্রে এটাকে আপনি পার্সেন্টেজ জাস্ট ওই ম্যাজেন্টার থেকেই আপনি কমাই দিবেন। তো ধরুন এখানে আমি 80% দিতেছি, তো এই দেখুন 80% আর একটু যাতে আপনারা বুঝতে পারেন 60। তো দেখুন এখানে আমার এগুলো 100% এবং এটা হচ্ছে 60%। তাহলে 60% কি আপনার মেশিন ম্যান ঠিক তখনই এইটাকে এই কালারটাকে ফলো করে মানে 100%
ফলো করে প্রিন্ট করবে, তারপর এখানে 60% ওই অনুযায়ী এখানে যতটুকু কালার আছে ঠিক ততটুকু কালার প্রিন্ট হবে। মানে এটা যদি ডিপ দেখা যায় তাহলে এটা একটু লাইট দেখা যাবে এই অংশটা, আর এটা যদি একটু মনে করেন 100% থাকে তাহলে এটা তো অবশ্যই বুঝতেই পারছেন 60% প্রিন্ট হবেই। তো এখন কথা হচ্ছে আপনার এখানে প্লেট তো ছাড়া হলো ম্যাজেন্টা কালারের, এখানে কি আসলে আদৌ লাল কালার প্রিন্ট হবে? তো দেখুন ভাই, এখানে আপনি যে কালারে এক্সট্রা করে প্রিন্ট করুন না কেন বা প্লেট বাইর করুন না কেন, আপনার মেশিনে প্লেট সেটআপ দেওয়ার পর আপনার ওই হুলে বা মেশিনের মধ্যে যে কালারটাই উঠে দেওয়া হবে ঠিক সেই কালারটাই এখানে প্রিন্ট হবে। এখানে আপনার ম্যাজেন্টার জায়গায় যদি কালো কালিও দেন ওই কালো কালি এখানে প্রিন্ট হবে। তো এই জন্য এখানে টেনশনের কিছু নাই, আপনি জাস্ট যে কালারটাকে এক্সট্রা করতে চাচ্ছেন ঠিক সেই কালারটাকে এক্সট্রাও করে দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা কালার রাখতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো রকম কোনো পার্সেন্টেজ বা অপাসিটি সিস্টেমে বা কালার কম বেশি থাকলে আপনি ঠিক ওই একটা এক্সট্রা কালার করার পরেই আপনি ওইটার থেকে পার্সেন্টেজ করে দিবেন। দেখুন আমি এখানে 60% দিয়েছি। এখন এইটা গেল শুধুমাত্র একটা নর্মাল এক্সট্রা কালারের জন্য একটা কালার আমি ইউজ করলাম। এখন আমি দেখাবো, এই দেখুন এখানে গ্রিন কালারটা কিন্তু দেখুন সায়ান 100, ইয়েলো 100, ব্ল্যাক 15। তাহলে এটাকে কি আমি 3টা প্লেট ছাড়বো না? দেখুন আমি এখানে কন্ট্রোল 6 দিয়ে সিলেক্ট করতেছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেখি সবকিছু সিলেক্ট হয়েছে। দেন এটাকে আমি টোটালি ধরলাম, এখানে গ্রিন কালার টোটালি ধরলাম, ঠিক আছে? দেখুন এখানে কিন্তু আমার ধরলাম। এখন আমি চাইলে এইটাকে এই কালারটাকে এখানে রেড কালারটাকে তো আমি ম্যাজেন্টা করে দিয়েছি, এখন আমি এই গ্রিন কালারটাকে চাইলে আমি এখানে জাস্ট সায়ান কালার করে দিতে পারি। এখানে দেখুন এখানে সায়ান কালার এক্সট্রা করে দিলে তাহলে এখানে একটা কালার, এই একটা কালার এবং ইয়েলো একটা কালার, 3টা কালার 3টা প্লেট হয়ে গেল। এখন যেহেতু আমি এর আগের একটা প্রসেস আপনাকে দেখাইলাম, আপনি রেড কালারটাকে জাস্ট আপনি যে কোনো একটা এক্সট্রা কালার রাখতে পারেন। এখন আমি এটাকে একটা বানিয়ে দেব যে আমার ওই কালারটাই থাকবে, এখানে রেডের জায়গায় রেডে থাকবে, রেডে আমি প্লেট ছাড়বো, এখানে গ্রিনের জায়গায় গ্রিনে ওই রকম থাকবে, আমি কোনো রকম কোনো কালার চেঞ্জ করব না। সেক্ষেত্রেও আপনি কাজটা করতে পারেন। তো দেখুন এখানে আমার কিন্তু 100, 115 আছে। সেক্ষেত্রে আমি যাব কি, দেখুন আপনার একদম লেফট সাইড বর্ডারে কিন্তু অবশ্যই এই প্রিন্টিং প্রেস রিলেটেড কাজের জন্য আপনার রিলেটেড অপশনটা সোয়াসেস অপশনটা চলে আসবে। তো এখানে আমি একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আপনি নিউ সোয়াসে ক্লিক করবেন। নিউ সোয়াসে ক্লিক করার পর দেখুন আপনার কিন্তু চলে আসলো টেমপ্লেটটা চলে আসলে আপনি করবেন কি, এখানে এক্সট্রা কালার লিখে দিবেন, EXTRA এক্সট্রা গ্রিন, আমি এক্সট্রা জি লিখলাম। দেন স্পট কালার, এখানে স্পট কালার CMYK থাকবে। দেন ওকে প্রেস করুন। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু এখানে একটা টেমপ্লেট চলে আসবে। তো দেখুন আমি এখানে দিয়ে দিছি কি, হ্যাঁ এখানে আছে, আমি একটা ক্লিক করলেই হয়তো এখানে চলে আসবে। দেখুন এক্সট্রা গ্রিন চলে আসছে। তো এখন আমরা এখানে কি বুঝলাম, দেখুন এক্সট্রা গ্রিন আমি এটা হাইড করতেছি, এখানে গ্রিন যেখানে ছিল সেখানে কিন্তু আমার হাইড হয়ে গেছে। তার মানে এটা একটা এক্সট্রা কালারে রূপান্তর হয়ে গেছে, এখন আমার এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কি, আমি কিন্তু অবশ্যই বলছিলাম যে এটাকে আপনি যদি চাইলে এখান থেকে এখানে এক্সট্রা করে দিতে পারেন, তাহলে এক্সট্রা করে দিতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি চাইলে এটাকে যে কোনো একটা কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক আমরা ওইটা একটা বুঝলাম, এবং এক্সট্রা কালার কিভাবে তৈরি করতে হবে এটাও একটা বুঝলাম। এখন ইয়েলো কালারটা দেখি একটু, ইয়েলো কালার ওকে, আশেপাশে এই যে আর একটু কালার আছে এখানে, সরি এই ইয়েলো কালারটাকে একটু সিলেক্ট করে নেই। ইয়েলো আর একটু আছে, ব্যাস। এখন আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে একটা ইয়েলো এবং 100% ইয়েলো, তাহলে আমি এখানে 3টা প্লেট পাইলাম। 3টা প্লেট কি কি দেখুন আমি একটু দেখাচ্ছি, এই যে গ্রিন এক্সট্রা, এই দেখুন ম্যাজেন্টা একটা এক্সট্রা, এই দেখুন ইয়েলো একটা এক্সট্রা, তাহলে আমরা এখানে 3টা প্লেট পাইলাম। হ্যাঁ 3টা প্লেট, আমরা কোনো ব্ল্যাক প্লেট ছাড়বো না। এখানে ব্ল্যাক প্লেট থাকা না থাকে একই কথা, কারণ এখানে আমার ব্ল্যাকের কোনো কাজ নেই, এখন আমি যেহেতু এক্সট্রা করছি। এখন এখানে তো দেখাইলাম যে এই কালারের এই এক্সট্রা 100% ম্যাজেন্টার মধ্যে কোনো অপাসিটি বা একটু কালার কম থাকলে এটা 60% কমাবেন। এটার মধ্যে আপনি কিভাবে কমাবেন, ঠিক সেম প্রসেস। আপনি ধরুন এই ডিজাইনটা যদি আমার 100% গ্রিনের থেকে একটু কম থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তো দেখুন আমি এটাকে আগে সিলেক্ট করলাম,
এটাকেও সিলেক্ট করলাম, এক্সট্রা গ্রিন নামে আমার এই প্লেটটা এখানে আসছে। দেখুন আসছে, এখান থেকে আপনি জাস্ট এই 100 জায়গায় যদি 60 করে দেন, ব্যাস দেখুন আমি 60 করে দিলাম, একটু পার্সেন্টেজ আকারে চলে আসলো। ঠিক এভাবে করে দিবেন ওর মধ্যেই, তাহলে আপনার কোনো কিন্তু পরিবর্তন হচ্ছে না। দেখুন ওই দেখুন আপনার গ্রিনের মধ্যেই এই যে পার্সেন্টেজটাও চলে আসছে। ব্যাস, আশা করি আপনার আর এই কালার সেপারেশন সম্পর্কে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। এখন কালার সেপারেশনে আপনি দেখাবেন যে দেখুন আপনার এই যে একটা কালার এক্সট্রা, এই যে একটা এক্সট্রা, এই যে একটা এক্সট্রা, ঠিক আছে, এইটা হচ্ছে কালার সেপারেশনে। ঠিক আছে, তো এখন আসবো আমরা প্যান্টন কালার গাইডের, আপনার যে কোনো প্যান্টন কালার কিভাবে ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম আমি দুইটা, হ্যাঁ এটাকে রাখতেছি, এই দুটাকে আমরা এমনিতে আমাদের টেক্সট কালার রাখবো, টেক্সট বা এমনিতে আমাদের 4 কালার রাখবো। যাই হোক আমি ব্ল্যাক রাখতেছি। ব্ল্যাক রাখার পর আমি প্যান্টন কালার ইউজ করব। তো প্যান্টন কালার ইউজ করার জন্য আমরা এটা কোথায় পাবো? দেখুন সর্বপ্রথম আপনি উইন্ডো মেনুতে চলে যাবেন। উইন্ডো মেনু থেকে চলে আসার পর অবশ্যই আপনি দেখবেন যে আপনার সোয়াসেস অপশনটা কোথায় আছে। তো সোয়াসেস অপশনটা আমি এখান থেকে একটু খুঁজে নিতেছি। দেখুন এখানে আমার সোয়াসেস অপশন SWATCHES, দেন এখানে ওকে প্রেস করলাম। সাথে সাথে দেখুন আমার কিন্তু একটা প্লেট চলে আসলো, সেটা কিন্তু এখানেই ছিল আমার। হ্যাঁ, এখান থেকেও আপনি বাইর করতে পারতেন। তো এটাই আমি জাস্ট উইন্ডো মেনু থেকে নিয়ে আসলাম। দেন এখানে আমি এই যে নিচে দেখুন এখানে প্রেস করতে পারেন, অথবা আরো অনেক কিছু অপশন আছে, আপনি যেখান থেকে চান বের করতে পারবেন, অথবা আপনি নিউ সোয়াসেস এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার কোনো সমস্যা নেই, আপনি যেখান থেকে বার করতে চান। দেখুন এখানেও কিন্তু অনেক অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে এখান থেকেও বার করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এই দেখুন এখানে একটু কি লেখা ছিল এটা একটু দেখাই। এখানে লেখা ছিল সোয়াস লাইব্রেরিজ মেনু, দেন এখানে ওকে প্রেস করলাম। তারপর এখানে কিন্তু অনেক আছে, এগুলো আসলে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে শেখাবো। এখানে কিন্তু অনেক কিছু কাজ আছে, আপনারা হয়তো বা জানেন না। তো এখান থেকে আমি যেহেতু আমি এখানে কালার প্রসেস নিয়ে আজকে আলোচনা করতেছি এবং প্যান্টন কালার এখন দেখাবো, তো সেক্ষেত্রে আমি প্যান্টনের ভিড়ে চলে যাচ্ছি। তো এখানে কালার বুকে প্রেস করব। দেন এখান থেকে এসে আমরা এখানেও কিন্তু অনেক প্যান্টন কালার দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা এটাকে প্যান্টন প্রসেস কালার তৈরি করব মেটালিক বা আপনার টেক্সচারের সিস্টেমে, তো ওই ক্ষেত্রে আমরা এখান থেকে এটাই বেস্ট আমাদের, এবং আমরা মেটালিক কোটেড এটাকে এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নিতে পারেন। তো আমি সবসময় এখান থেকেই কাজ করি, আমার প্রিন্টিং প্রেসে যত রকমের কাজ করি আমি স্যান্ডি বলেন, মেটালিক বলেন এবং টেক্সচার বা ইউভি যত কিছু প্লেট এবং এক্সট্রা বা প্যান্টন তৈরি করি না কেন, আমি এই মেটালিক কোটেড এই অপশনটা ইউজ করে থাকি। তো এই অপশনে দেখুন হাজার হাজার কিন্তু টেমপ্লেট রয়েছে, এখানে কোনো রকম কোনো ভুল নেই বা সমস্যা নেই, আপনি এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন আমি এটাকে সর্বপ্রথম ধরতেছি, ধরার পর এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, এবং এই চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু আমার কালার টেমপ্লেটে চলে আসছে। দেখুন আমরা কিন্তু এখান থেকে নেম প্লেটটা ঠিক ওইটা পাইতেছি। এখানে কিন্তু আমার আর এই কালোটা কিন্তু কোনো হাইড হচ্ছে না, কালোরও এটা জাস্ট একটা বেসিক কালার আছে। এই কালারটাকে আমি যদি এখান থেকে আমার এই প্যান্টন কালার সিলেক্ট করে দেই, এই যে এইটা দেখুন আমার কিন্তু এটা নেম প্লেটে চলে আসছে। দেখুন নেম প্লেটটা আমার এখান থেকে হাইড আনহাইড হচ্ছে। তাহলে আপনার প্যান্টন কোড কত নম্বর আছে এটা তাও দেখতে পারতেছেন। ঠিক আছে, প্যান্টন 8283C কোড এইটাই। এই হচ্ছে আমাদের সেপারেশন প্যান্টন কালার ইউজ, এবং কালার প্রবলেম থাকে যে এই কালার প্রবলেমের সলিউশন এখানে। এখন আমরা আসি, ক্লায়েন্ট যদি বলে আপনাকে এভাবে কাজগুলো করতে হবে এবং আপনাকে প্যান্টন কালার ইউজ করতে হবে এই, তখন আপনি ঠিক এভাবে আপনার ডিজাইনটাকে ধরবেন। ধরার পর আপনি ধরুন আপনার এটাকে দিতে হবে এই প্যান্টন কালার, তো এই প্যান্টন কালার দিয়ে দিলেন। দেখুন এখানে এই প্যান্টন কালার হয়ে গেল, এবং এই প্যান্টন কালারটা এখানে ইউজ হয়ে গেল। অনেক সময় আমাদেরকে বিভিন্ন সলিড এভাবে ডিজাইন এবং সেপারেশন ও প্যান্টন কালার করে দিতে হয়। তো এই প্যান্টন কালারটাকে আগে ডিলিট করে দেই, এটা আমার দরকার নাই এখানে এই ডিজাইনে। তো এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি আমি। ওকে, এখান থেকে এই কালারটাকে আমার গ্রিন কালার রাখতে হবে। দেখি এটা কোন গ্রিন আছে, হ্যাঁ ওকে। তো এখন আমি করব কি,
আমার জেপিজি বা ইমেজটাকে কিভাবে আমি প্যান্টনে নিয়ে আসব। তো সরাসরি কি আপনি এই প্যান্টনে নিয়ে আসতে পারবেন? এটা কিন্তু কখনো সম্ভব না। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে আমার এই ছবি বা আমার এই গ্রাউন্ড বা আমার এই টেমপ্লেট বা কন্টেন্টটা আমাকে এই আপনার প্যান্টন কালারে করে দেখান বা স্যাম্পল প্রিভিউ হিসেবে দেখব, আমি পরবর্তীতে যদি আমার এইরকম কালার পছন্দ হয় তাহলে আমি এই কালারে অন্যান্যগুলো ম্যাচিং করে কাজ করব। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রিভিউ হিসেবে দেখাতে হবে, স্যাম্পল বা ডামি হিসেবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো অবশ্যই আপনাকে কিন্তু এটা প্রিভিউ হিসেবে দেখাতে হবে। তো এখন ধরুন ক্লায়েন্ট আমার কাছে বলতেছে যে আমি এটা সিলেক্ট করে, ক্লায়েন্ট ধরুন আমাকে বলতেছে আমাকে একদম নর্মাল একটা কালার, ধরুন ক্লায়েন্ট আপনাকে বলতেছে এই কালারটা আমাকে ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দেখাও, এই কালারটা, জাস্ট এই কালারটা বলতেছে যে ক্লায়েন্ট আপনাকে ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে দেখান। তখন আপনি কি করবেন? তখন তো পুরা মাথার মধ্যে মনে হয় একটা আকাশ ভেঙে পড়তেছে, কেমনে সম্ভব? আমি এটা তো এখানে সলিড বললে না আমি পারতাম, এভাবে সলিড বললে কোনটা কালার বলো কোনো সমস্যা নাই, আমি আপনারে দিয়ে দিতেছি। কিন্তু এখানে ক্লায়েন্ট বলতেছে যেহেতু আপনাকে ছবির মধ্যে এই কাজটা করতে, তাহলে তো মারাত্মক সমস্যা। তখন কি করবেন আপনি? তো অবশ্যই আপনাকে এই সমস্ত টেকনিকগুলো জানতে হবে। আপনি যদি জাস্ট এইটুকু কাজ করতে পারেন তাহলে আপনি প্লেট সারতে কোনো রকম কোনো সমস্যা পড়বেন না, এক্সট্রা কালার বা সেপারেশন কালার এবং প্যান্টন কালার নিয়ে। তো দেখুন এখানে প্যান্টন কালার কোড আছে, নাম্বার দেওয়া আছে বা আপনার হ্যাশট্যাগ কোড দেওয়া থাকে, যে নাম্বারে বা কোডেই দেখ আপনি জাস্ট তুড়িতেই আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো দেখুন এখন আমি এই যে ছবিটা যা আছে এটা কিন্তু 4 কালার ছবি। দেখুন আমি এখান থেকে 4 কালার দেখতেছি, সায়ান, দেখুন সায়ান, এই যে ম্যাজেন্টা গেল, ইয়েলো গেল, এই যে ব্ল্যাক, 4টা কালারের সমন্বয়ে আমার কিন্তু এই ছবিটা তৈরি। মানে এটা যেহেতু আমরা মোবাইল দিয়ে ছবি তুলছি, তো এটা তো অবশ্যই 4 কালার থাকবেই জেপিজি বা পিএনজি আকারে। তো এখন আপনি চাচ্ছেন যে ফটোশপে এটাকে এক কালার করব বা এরকম কালার, এখানে কখনোই সম্ভব না। আপনি যদি এইভাবে প্যান্টন কালার ফটোশপে করতে চান তাহলে ঝামেলা আছে অনেক বা সমস্যা হবে, এবং প্রিন্টিং প্রেস যেহেতু আমাদের 4 কালারে প্রিন্ট হয় সেক্ষেত্রে আপনি বাস্তবে এভাবে আনতে পারবেন না। এজন্য আপনাকে এখানেই প্যান্টন কালারটা তৈরি করতে হবে। তো যাই হোক, আমি ছবিটা এখানে সিলেক্ট করতেছি। দেখুন আমি কিন্তু 4 কালার ছবিটা সিলেক্ট করতেছি। এখন আমার ক্লায়েন্ট বলছে এই কালারটা লাগবে, তো এই কালারটা আমি সিলেক্ট করতেছি। দেখুন আমি কিন্তু এখানে ওই কালারটা সিলেক্ট করে দিছি, কেন জানি আমার সিলেক্ট হইল না বা কালার চেঞ্জ হইল না। অথচ আমি এখানে একটা স্যাম্পল এখানে ড্র করলাম, আমি এখানে এই যে কালারটা সিলেক্ট করতেছি এই কালারটা হচ্ছে, এই কালারটা সিলেক্ট করতেছি এই কালারটা হচ্ছে, কিন্তু আমার এই জেপিজিটা হচ্ছে না কেন? জেপিজিটা তো দিচ্ছি, হচ্ছে না কেন? তাহলে এখানে ব্যাপার আছে। অবশ্যই জেপিজি বা পিএনজি ছবি আপনার হবে না, এটা হচ্ছে এমবেড আকারে আছে। এই জন্য আপনাকে এটাকে একটা কাজ করতে হবে, জাস্ট সামান্য একটু কাজ। সেটা কি? অবশ্যই আপনি 4 কালার ছবি হলে 4 কালার হোক, 2 কালার হোক, 3 কালার হোক, আপনাকে জাস্ট ছবিটা আগে সিলেক্ট করে নিতে হবে। ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি সরাসরি যাবেন কোথায়? এডিট মেনুতে। তো অবশ্যই এইটুকু পয়েন্ট একদম মাথার মধ্যে ব্রেন ওয়াশ করে নিয়ে নেবেন একবারে। 4 কালার ছবিকে আপনি যখন প্যান্টন কালার দিতে যাবেন তখন অবশ্যই তার পূর্বে এই কাজটা করতে হবে। দেখুন 4 কালার ছবিটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে এডিট মেনু থেকে এডিট কালার, দেন এডিট কালার থেকে গ্রে স্কেল। দেখুন আমি কিন্তু আবারও বলতেছি, যে কোনো 4 কালার ছবিকে আপনি প্যান্টন কালারের রূপ দিতে গেলে অবশ্যই আগে তাকে এক কালার করে নিতে হবে। তো এই কারণে আপনি অবশ্যই এডিট মেনু থেকে এডিট কালার থেকে গ্রে স্কেল। দেখুন আমি কিন্তু ছবিটাকে গ্রে স্কেল করে নিলাম। গ্রে স্কেল করে নেওয়ার পর অবশ্যই আপনি চেক করে দেখবেন যে আসলে আপনার ছবিটা এক কালার হয়েছে কিনা। তো দেখুন আমি কিন্তু গ্রে স্কেল করে নিলাম, এক কালার করে নিলাম। তারপর এখন আমি যে কালারই অ্যাপ্লাই করতে চাই না কেন, দেখুন সেই কালারে আমি এখানে রূপ দিতে পারবো। তো দেখুন এখানে ক্লায়েন্ট আমাকে যদি বলে এরকম, তা একটা ছবি আপনি হয়তোবা বলতে পারেন এখানে কিন্তু ব্ল্যাকের মতো দেখা যাচ্ছে, কিন্তু এখানে কখনো না। এখানে দেখুন আমি এই যে এই কালারটা ইউজ করলাম, এখানে এই কালারটা ইউজ করলাম। এখন দেখুন এখানে এই ছবির মধ্যে আমার কিন্তু শুধু এই কালারটাই আছে।
তো এই কালারটা আপনার দেখা যাচ্ছে কিন্তু সমন্বয়ে একটা ছবির মধ্যে যতটুকু থাকা দরকার, যতটুকু কালার থাকলে আপনার ছবিটা ভিজুয়াল অবস্থা থাকবে ততটুকুই আছে। তো আপনি যখন এই কালারটা প্রিন্ট করবেন তখন কিন্তু আপনার ছবিটা ঠিক এভাবেই ভিজিবল হবে। এখন এটা আপনার দরকার তখনই যখন আপনার ক্লায়েন্ট ঠিক তার ডিজাইনের কালারের সঙ্গে ম্যাচিং করে আপনার ছবিটা দেখতে চাবে। আমাদের এই সমস্ত কাজগুলো করতে হয় কখন, গার্মেন্টস অ্যাক্সেসরিজের বিভিন্ন আন্ডারওয়্যার, বডি, আপনার ব্রা, বডির এবং আরও অন্যান্য কিছু স্যুট, গেঞ্জি আছে। এই সমস্ত কাজে যখন আমাদের ডিসপ্লে করতে হয়, একটা প্যান্ট, একটা জিন্স, একটা জাঙ্গিয়া, একটা ব্রা, এই সমস্ত কাপড়গুলো আমাদের যখন ডিসপ্লে করতে হয় বা প্রোডাক্টগুলো এক্সট্রা করে দেখাতে হয়, তখন কিন্তু আমাদের এই সমস্ত কাজগুলো অ্যাভেলেবেল করতে হয়। তো আজকে মনে করি আপনারা অবশ্যই জেনে গেছেন যে কিভাবে আমাদের এক্সট্রা কালার, প্যান্টন কালার, সেপারেশন কালারগুলো তৈরি করতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব সহজে এটাকে যে কোনো কালারে রূপ দিতে পারছি এখন। হ্যাঁ, আপনি যে কালারে দিতে পারতেছেন চাচ্ছেন ঠিক সেই কালারে এখানে দিতে পারবেন। এখানে জাস্ট আপনি দেখবেন যে আপনার টেক্সটটা হলো কিনা। তো অবশ্যই দেখুন আমার খুব সহজে কিন্তু কাজটা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কালার সেপারেশন বা প্যান্টন কালার কিভাবে ইউজ করি। তো ঠিক এভাবে ইউজ করি এবং খুব সহজে যে কোনো কালারকে এক্সট্রা করে আমরা প্লেট কমাই আনতে পারি। তবে সব ক্ষেত্রেই কিন্তু প্লেটের কালার কমাইতে যাবেন না। কমাইতে গেলে দেখবেন কোনো এক সময় ধাপ করে আপনার একটা অরিজিনাল ডিজাইন থেকে আপনার কালার কমে গেছে। অবশ্যই আপনি আগে ভালো করে দেখবেন যে কোন কালারটা আপনার সেম পর্যায়ে আছে, তাহলে আপনি কালারটা কমাইতে পারেন। আর প্যান্টন কালারের ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে যে কোনো 4 কালারকে 1 কালার করে নিতে হবে, তারপর আপনি কালার অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। তো এখন আমি যে কালার ইউজ করতে চাই সেই কালারই আমি এখানে ইউজ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখছেন এবং দেখে আপনি কতটুকু বুঝতে পারলেন বা কেমন লাগলো অবশ্যই আপনার প্রতিক্রিয়াটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নেক্সট ভিডিও তৈরি করার জন্য ভালো একটা উৎসাহ বোধ হবে। ঠিক আছে, তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।